আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশন। প্রথম দিনের প্রথমার্ধে বেশ কিছু জনস্বার্থ বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। এদিকে জঙ্গিবাদ দমনে অপারেশন সিঁদুরের সাফল্যে আজ বিধানসভায় অভিনন্দন প্রস্তাব পাঠ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সাফল্যকে গৌরবোজ্জ্বল বলে উল্লেখ করে রাজ্য বিধানসভা অপারেশন সিঁদুরের সাথে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানায়। মারা গেলে নোডাল অফিসারের মাধ্যমে, যেহেতু এটা এসডিএম এর মাধ্যমে, আমরা শুধু একটা প্রেসক্রিপশন বলে আমি নিজের একটা। অবশেষে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে 2025 গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে। সুপরিকল্পিত এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানে পাক সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে। পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করলে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয়। এই গৌরবোজ্জ্বল বিষয় উপলক্ষে ত্রিপুরা বিধানসভা, মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধান সহ বিএসএফ এর প্রধান এবং মাতৃভূমিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া সকল বীর জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি।